খাইলে বেশি খাইলে কিন্তু অশান্তি সৃষ্টি হয়, এটা স্বাভাবিক শরীরের একটা ব্যাপার। নামাজের মধ্যে কোনো অনিয়ম কিছু হবে না, নিয়ম মতো সব চলতে হবে। বলে না হুজুর আমি ধরো বেশি পড়ছি, সব ধরো বেশি হওয়ার কথা না, বেশি হবে না, আরও নামাজ ক্ষতি হইব। তারপরে হলো আপনার মুক্তাজিদ যদি হয় তাহলে ইমামের অনুসরণ করতে হবে। ইমামের অনুসরণ করা ইক্তেদাইতু বিহাজ আল ইমাম ওয়াজিব, ইমামের অনুসরণ করা কিনা ওয়াজিব। মুক্তাদিকে ইমামের অনুসরণ করতে হবে। মুক্তাদি ইমামকে কতক্ষণ অনুসরণ করবে? যতক্ষণ ইমাম ইমামের জায়গা থাকবে ততক্ষণ ইমামকে অনুসরণ করবে। আর ইমাম যদি স্বৈরাচারী হয়ে যায় তখন ইমামকে আর অনুসরণ করা যাবে না। যেমন মনে করেন ইমাম কিভাবে স্বৈরাচারী হয় নামাজের মধ্যে, নবীজি বলেছেন ওই ইমাম সবচেয়ে নিকৃষ্ট ইমাম যে ইমাম নামাজের মধ্যে স্বৈরাচারী হয়। বলেন হুজুর সারা জীবন শুনছি ফ্যাসিস্ট আপনারা বলেন, সারা জীবন উঠলাম স্বৈরাচারী বলেন, সরকার রেতে আপনারা ইমাম সাহেব বলছেন আপনি স্বৈরাচারী হন, ইমাম সাহেবরা স্বৈরাচারী হয়। ইমামের ইমামতি নেতা, ইমামতিটা হইলো এটা হইল ছোট ইমামতি, ইমামতি সুগরা ইসলামী পরিভাষায়। আর রাষ্ট্রের বা অন্যান্য বড় দায়িত্ব যারা, এটা হলো ইমামতি কুবরা, বড় দায়িত্ব ইসলামিক পরিভাষায়। তো ইমামরা, মসজিদের ইমামরা কিভাবে স্বৈরাচারী হয়? মসজিদের ইমামরা তখন স্বৈরাচারী হয় যেমন মনে করেন ইমাম সাহেব নামাজ শুরু করছে, নামাজ পড়তেছে, এখন নামাজের মধ্যে কোনো ওয়াজিব ভুল করে ফেলছে। ইমাম সাহেব কি করছে? নামাজের মধ্যে কোনো ওয়াজিব ভুল করে ফেলছে। যেমন মনে করেন বসার কথা সে বসছে না, আপনার বা মনে করেন সূরা মিলানের কথা সে সূরা মিলাইতেছে না, তার মতন সে পড়তেছে। এমন ভুল করছে যেটা ওয়াজিব ভুল, আপনি তাকে সাহু সেজদা দিবেন, আপনি তাকে হুঁশিয়ার করবেন। হুঁশিয়ার কেমনে করবেন? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, অথবা আল্লাহু আকবার বলবেন, অথবা যে আয়াত বা সূরা যদি ভুল করে ওই আয়াত স্মরণ করাইয়া দিবেন। এটা হইল নিয়ম। কখন দিবেন? ভুল করা মাত্রই না, আপনি একটু অপেক্ষা করেন। যদি তেলাওয়াতের মধ্যে দেখা যায় সে আবার রিপাট আবার গুইরাইয়া শুদ্ধ করতে পারে, এই সুযোগ তাকে দিতে হবে। যদি শুদ্ধ না করতে পারে তখন আপনি বলবেন। এখন ইমাম কিভাবে স্বৈরাচারী হয়? ইমাম সাহেব ভুল করছে, ওয়াজিব ভুল। ইমাম সাহেবের পিছনে যিনি থাকবেন মুয়াজ্জিন সাহেব, যিনি নামাজের মাসলা মাসাইল জানেন, ইমামের ভুল হইলে যিনি নামাজ পড়াইতে পারেন, ওই ধরনের লোক ইমামের পিছনে থাকবে, তো মুয়াজ্জিন হবে। তো ইমাম যখন ভুল করে ফেলছে ওয়াজিব ভুল, মুয়াজ্জিনের উচিত ইমামকে প্রথমবার সতর্ক করা। ইমাম সাহেব মুয়াজ্জিনের কথা শুনে নাই, দ্বিতীয়বার মুয়াজ্জিনের উচিত ইমাম সাহেবকে সতর্ক করা, আল্লাহু আকবার বলা অথবা স্মরণ করিয়ে দেওয়া। ইমাম সাহেব শুনে নাই, তৃতীয়বার উচিত ইমাম সাহেবকে সতর্ক করা, তৃতীয়বারও ইমাম সাহেব শুনে নাই। ইমাম সাহেব এখন ফুল স্বৈরাচার হইছে। এখন মুয়াজ্জিনের উচিত হইল ওই ইমামকে টান দিয়া জুড়ে ইমামের বিছনার থেকে সরাইয়া পিছে নেওয়া, নিজে ইমামতির জায়গাটা ইসা বাকি নামাজ পড়ানো। এখন বুঝছেন নি ইমাম সাহেব নামাজের মধ্যে কেমনে স্বৈরাচারী হয়? মানে ইমামের ভুল হইছে, ভুল হওয়ার পরও তাকে আরেকজন সতর্ক করছে একবার, দুইবার, তিনবার, এরপরও সে মানে না। তখন মুয়াজ্জিন সাহেবের বা ইমামের পিছনে যে থাকবে তার উচিত, তার উপরে ওয়াজিব এখন আর ইমামের অনুগত্য করা যাবে না। যতক্ষণ ইমাম ইমামের জায়গা থাকবে ততক্ষণ ইমামকে অনুসরণ যোগ্য। ইমাম শব্দের অর্থ হইল নেতা, ইমাম শব্দের অর্থ হইল অনুসরণযোগ্য, ইমাম শব্দের অর্থ হইল অনুকরণীয়, যাকে অনুসরণ করা যায়। এখন আপনি কাউকে কতক্ষণ অনুসরণ করবেন? যতক্ষণ ইমাম ইমামের মতন থাকবেন ততক্ষণ অনুসরণ করবেন। যখন ইমাম আর ইমামের মতো না, স্বৈরাচার হয়ে গেছে, তখন আপনার উপর ওয়াজিব, মুসল্লির উপর ওয়াজিব, মুয়াজ্জিনের উপর ওয়াজিব ইমামরে ইমামতি জায়গাতে বিদায় হইয়া দেয়া, নিজে ইমাম হইয়া নামাজ পড়ানো। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা হইল ইসলামিক বিধান, ইসলামিক নিয়ম। এটা হইল ইমামতির, সুডু ইমামতির নিয়ম। বড় ইমামতি হইলে কি তৈব? বড় ইমামতি হইলে আর বড় দেওয়ার উচিত, কিন্তু আমরা এটার দাঁড় দিই না। আমরা যে গত বছর চুরি করছিল এরও এই বছর মেম্বার বানাই, যে গত বছর টেন্ডারবাজি করছিল এই বছর টেন্ডারবাজি আরো ফার্স্ট হইব এরই বানাই। এজন্য আমরার কপালার কুলে না, প্রতি বছরই খারাপ হয়, এরপরে এর অফিসি দুই গুড়ি। আসলে তো হে অনুসরণ হওয়ার যোগ্য না, অযোগ্য হয়ে গেছে। ইমাম যদি অযোগ্য হয় তারা আর ইমামতির জায়গাতে রাখা যাবো? রাখা যাবে না, তাকে সরিয়ে ফেলতে হবে। এটা মুসল্লির দায়িত্ব, ওয়াজিব, গুনাহ হবে না করাইলে। সুডু ইমামতের দায়িত্ব কান বুঝা নিয়েন বাকিটা। তারপরে হইল ঈদের নামাজের মধ্যে 6 তাকবীর বলা হানাফি মাযহাব মত ওয়াজিব। তার হইল নামাজগুলাকে ধীরস্থির ভাবে আস্তে আস্তে আদায়